ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো শুকনো চিটিং বাদ বলে নামাজ পড়তে ভালোবাসি ফজরে আজান হচ্ছে ঠান্ডার সময় কচি মতো বউনে ঘাপটি মেরে শুয়ে হয়েছে এই কথা বলি বলে আমি খারাপ ডাইরেক্ট শর্ট করছি আমি খারাপ আয় বাবু খোদার কসম নবী বলে যাচ্ছেন আফজালু ইবাদাতি ইবাদাতি সালাহ সমস্ত ইবাদাতের মাথা হলো জোরে বলুন যার ভিতরে নামাজ নাই বেনামাজির কোন আমল শুনবেন আপনারা অনেকে নেটে দেখেছেন আজ থেকে 10-12 দিন আগে আপনাদের দোয়ায় আমি প্রথম জান্নাতের পিতা হয়েছি মানে আমার মেয়ে হয়েছে তো আমি নার্সিংহোমে এক সপ্তাহ সারা রাত জলসা করছি দিনের বেলা নার্সিংহোমে হঠাৎ একজন আমার ফোন করে কালিমুল্লাহ ভাই এই ফেব্রুয়ারি মাসের 10 তারিখে আপনার খালি আছে তা আমি বলছি ভাই শুধু ফেব্রুয়ারি নয় ওই ঈদের দিন থেকে আরো 2 মাস ওর পরে যা হবে হবে আমার রোজার আগের দিন পর্যন্ত খালি নাই আর ঈদের দিন থেকে 2 মাস খালি নাই তখন আমার বলছে আপনার আগামী বছরের জন্য বলে দেবো কত দিতে হবে আমার বাড়িতে 30 কিলোমিটার ভিতরে তা আমি বলছি আমি দক্ষিণ 24 পরগনার ভিতরে 15,000 নিচ্ছি কত এটা চোখ নীল হয়ে গেল কত 15,000 কষ্ট কোথায় কষ্ট নি কেন মুচো মানে ছানারা নিজের মার ভাত খায় না আর শাউরি দেখলি আমুচি পুরো খ্রিস্টানের বাচ্চা ঠিক বলেছি না ভুল বলেছি আজকে দুটো বক্তা এনেছে 30-40 হাজার টাকা বক্তা দেবে আমি এদের খবর জানি না কিন্তু পশ্চিম বাংলায় 100-র মধ্যে 98টা জলসা কমিটি এমন চিটিং বাদ বাইরের বক্তা এনে এক রাতে 60,000 টাকা বক্তা দেবে খবর নিয়ে দেখো সকালবেলা ইমামের হাতে পাড়ার ইমামের হাতে 1,000 টাকা দেয় না এদের মতো জালি ডুপ্লিকেট মাল দুনিয়ায় হয় না কেন এরা নিজের মার ভাত দেয় না শাউরি জুতোটা নে মাথায় ধরে এই আমি তো শাউরি আমার আগে যে ওয়াজ করে গেল ও তো শাউরি খোদার কসম তোমাদের মা হলো তোমাদের গ্রামের ইমাম ঠিক কাল যদি তোমাদের বাম্মা মরে যায় আমি ডায়মন্ডের 4 চাকা গাড়ি নিয়ে আসবো তোমাদের ইমাম পাশে থাকবে না থাকবে না সে যদি পানি ফু দেয় 100 টাকা দেয় না আর আমি পানি ফু দিলু 500 টাকা দিচ্ছে মানে জিবরাইলের সাথে আমার আলাদা কন্ডাক্টারি নেওয়া আছে মুসলমানরা কত ছুচো হয়ে গেছে বুঝতে পারছেন তো শোনেন আমি বললাম ভাই আমার 15,000 দিতে হবে তখন বলছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ তোমরা কোরআন হাদিস বেঁচে খাচ্ছ দিনের কথা বলবে 2 ঘন্টায় 15,000 তা আমি বলছি এক কাজ কর ও মনে মনে করেছে এ অন্য অন্য মৌলবীদের মতো শালা বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো জিবরাইল টের পাবি না বোঝে না আমি বললাম ফোনটা রেকর্ডিং কর এই এটা কারিমুল্লাহ জাহাদি খোদার কসম তোর জলসায় 4 আনা পয়সা নেবো না যদি নি হারাম নেবো কথাটা ভালো করে শোনেন শুধু আমি একা নয় তোরা যে বক্তা দাওয়াত করবি সব পয়সা আমি একা দেবো 2 লাখ করে দিলি আমি একা দেবো কিন্তু আমার একটা শর্ত কি আমি যেদিন তোদের জলসাটা করে দিয়ে আসবো ওই দিন ফজর থেকে তোদের গ্রামে 50 জন লোক ঠিক কর ওই 50 জন 5 ওয়াক্ত নামাজ পড়বে নবী প্রেমের সুন্নতি দাড়ি রাখবে আর বন্দোলন গুরুগুলো ছেড়ে দেবে
খোদার কসম 2 লক্ষ টাকা খরচ করলে আমি দেবো। মালের পোকা মরে গেছে। বলে ও 50, আরে বাঁদরের বাচ্চা, ফোনটা রাখ। এই, আমরা বক্তারা ঝেড়ে ওয়াজ করে চলে যাব, গ্রামের লোক পেচ্ছাপ কো লুঙ্গি মুছে নেবে, কমিটির ছেলেরা নামাজ পড়বে না, দাঁড়িয়ে কলম ধরে স্টার্ট দেবে, আর জলসায় 10,000 টাকা লাভ হলি পরের দিন বৃষ্টি করবি। দিনের কাজ আমরা করব, তোদের করতে হবে না। কথা বলে না? আমি এই কান্দুয়ায় চ্যালেঞ্জ করে যাচ্ছি, আগামী বছর তোমরা 50টা ছেলে ঠিক করো, তোমাদের জলসা যত খরচ আমি একা দেবো, একা। ইয়েস বললে গায়ে রাগ ধরে। যারা জলসা দেয় এ চিটিং বাজগুলো নামাজ পড়ে না, আর যারা জলসা শোনে 100-র মধ্যে 98 জন এরা এশার নামাজ পড়ে না, ফজরের নামাজও পড়ে না। আমার কথা আপনি ফেলে দিতে পারবেন? কথা বলছে না, আমার কথা ফেলে দিতে পারবেন? জলসার চারানা দাম আছে। খোদার কসম কিয়ামতের প্রথম প্রশ্ন হবে নামাজের। ঠিক বলছি না ভুল বলছি? মুসলমানের ছানারা নামাজ পড়বি নি, আর এদিক বলতে দেবো হুজুর তোমার বেশি গাবজাতি হবে। আমরা নামাজ পড়ি না, শুক্রবার আমাদের মসজিদে এসে দেখবে তোমার চোখ হলুদ হয়ে যাবে। এ বাবু আর একটু বলবো না ছেড়ে দেবো? কি বলছেন, আর একটু বলবো? তবে এখানে একটা কড়া কথা বলবো তালি। আচ্ছা বলে, আপনাদের মসজিদের ইমাম আছে না নেই? কোথা বাড়ি ইমামের? আচ্ছা খুব গুরুত্ব দিয়ে শুনবেন, আপনাদের ইমাম যদি কালকে ওই সন্ধ্যাবেলা ছোট ছোট, বেশি বড় না, ছোট ছোট গেলাস 2 বিদেশি মাল, চুল্লু টুল্লু কম দামের নয়, অফিসার চয়েস, এই মালগুলো হাসি দেখো, মানে বুঝতে পেরি চেকে দেখে ইনশাল্লাহ। আগো ইমাম যদি 2 গ্লাস মদ খায়, সত্য কথা বলুন, ওই ইমামের পিছনে আপনারা নামাজ পড়বেন? কথা বলে না রে, পড়বেন না? আচ্ছা ওই ইমামকে মসজিদে রাখবেন? এই ফতোয়ার উপরে কিন্তু আপনারা টিকে থাকবেন, নইলে মুনাফেক বলবো। কারণ আমি মাল আলাদা, ও রেগে গেলি খুব জোর আমার দাউদ দেবেন। আমি নবীর মেম্বারে বসেছি, কোন মদখোর, সুদখোর, হারামখোর, দাড়ি চাচা মাল, জব কার্ডের হারাম মাল খাওয়া মাল, কারো চেহারার দিকে তাকিয়ে কথা বলবো না। নবীর মেম্বারে বসেছি, এক ধাতে চেঁচে যাব। শোনেন, তাহলে ইমাম মদ খেলে ওর পিছনে নামাজ পড়বেন না, ওকে মসজিদে রাখবেন না। বলো মুসলমানের বাচ্চা, মদটা শুধু ইমামের জন্য হারাম না আমাদের সবার জন্য হারাম? সবার। দাঁড়া, এমন ইনজেকশন দেবো 30 বছর বেতা থাকবে। চলো কাল সকালবেলা তোমাদের ইমাম যদি মসজিদে এলান করে দেয়, এই কান্দুয়ার লোকেরা সুদির টাকা আনতি এখান সেখান যেতে হবে নি, যার দরকার হবে আমার কাছে আসবি, 20,000 দেবো, মাসে 100 করে ইন্টারেস্ট দিয়ে যাবি। 20,000টা রেখে দে, খালি মাসে 100 করে দিয়ে যাবি। আরো যদি ওনার কষি মতো বউটা ঘর থেকে নিয়ে এসে অর্ধেকটা বুকের কাপড় সরিয়ে যদি বন্ধ আর গুরুগুলোনের সভাপতি করে দেয়, সত্য করে বলুন ওই ইমামকেও মসজিদে রাখবেন? ওর পিছনে নামাজ পড়বেন? কারণ ইমামও হারামখোর, ইমামের বউও হারামখোর। খোদার কসম আমি জানি এই কান্দুয়াতে আমার দাওয়াত আর হবে না, তারপরেও বলে যাচ্ছে বাংলার মুসলমানের বাচ্চারা এত নিকৃষ্ট, বেহায়া, জালি, ডুপ্লিকেট, টার্গেট, মুনাফিক হয়ে গেল। এরা ইমাম
মদকর সুদকর হারামকর রাখবে না। ইমাম মদকর সুদকর হারামকর চলবে না, কিন্তু মুক্তাদি মদকর সুদকর হারামকর হলে অসুবিধা। আমার ওয়াজ অর্ধেকটা লোক বুঝতে পারে। আরে ইমাম সুদ খেলে, ওর বউ সুদ খেলে, ওর পিছনে নামাজ পড়বেন না, ওকে মসজিদে রাখবেন না। আর ইমামের পিছনে যে মালগুলো দাঁড়িয়ে নামাজ পড়ে, এদের শরিয়াতের ভাষায় বলা হয় মুক্তাদি। কি মুক্তাদি? তাহলে মুক্তাদি মদ কর সুদ কর হারাম কর হলে কি করে হয়? আরে আপনারাই তো ফতোয়া দিলেন যে ইমাম যদি সুদ খায়, ওর বউ যদি সুদ খায়, ওর পিছনে নামাজ পড়বো না, ওই ইমাম মসজিদে রাখবো না। তোর বাড়ির মেয়েরা বন্ধন লোন গ্রুপ লোন করে, তুই ইমামের পিছনে দাঁড়িয়ে কোন লজ্জায় নামাজ পড়লি? এই কথাটা বলে আমার অপরাধ? কথা বলে না? খোদার কসম, রাসূলুল্লাহ আবু জেহেলের মতো বেঈমানের কাছে দিনের দাওয়াত নিয়ে গেছে, নবীর ভয় লাগে। আবু লাহাবের মতো ডেঞ্জারাস কাফেরের কাছে দিনের দাওয়াত নিয়ে গেছে, নবীর ভয় লাগেনি। আর আজ মুসলিম গ্রামে মুসলমানদের সামনে আমার মতো সাহসী বক্তা, খোদার কসম দিনের শরিয়াতের কথা বলতে ভয় লাগে। বিশেষ করে সুদের ওয়াজ আমি আর করতে পারি না, আমি ছেড়ে দিই। নবীর মেম্বার, আল্লাহ শুনছে। যত জায়গায় সুদের ওয়াজ করেছি, লেবিসি মাল কম। কেন? কমিটির ভিতরে 10 জনের ভিতরে 7 জনের বউ তো বিভিন্ন লোন করে, বলিসি গায়ে ফসকা পড়েছে, লেবিসি টাকা কম। আচ্ছা বলুন, হারামটা আলেমরা হারাম বলবে না? কথা বলে না? বন্ধন লোন গ্রুপ লোন এটা যে হারাম, তা আমি দিনের আলেম হিসেবে এটা বলতে পারবো না? তুমি খাচ্ছ খাও না, কিন্তু হারাম বলার অধিকারটা আমার কাছ থেকে কেড়ে নেওয়ার অধিকার কে দিল? খোদার কসম, এতগুলো নেট এখন চলছে, বাংলার কোন মায়ের বৈধ সন্তান আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করুন। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, সুদ খাওয়ার বড় গুনাহ আল্লাহর সাথে যুদ্ধ করা, আর ছোট গুনাহ আপন নিজের মাকে বিয়ে করা। এটা যদি হাদিস না হয়, আমি হাওড়া জেলার মাটিতে আমার মতো কুলাঙ্গারকে ঢুকতে দেবেন না, টুটি টিপে ধরবেন। আর এটা যদি হাদিস হয়, তারপরে যারা সুদের টাকা খায়, এরা মায়ের সুপুত্র না কুপুত্র? এই কথাগুলো বলি বলে, হক কথাগুলো বলি বলে হারাম খাবে, হারামির হারাম কর বললি গায়ে লাগে। সুদ খাচ্ছে লজ্জা লাগছে না? আমি যাই বলছি সুদ গেলে আপন মাকে বিয়ে করা হবে, ওর মুখটা বেঁকে যাচ্ছে। আরে বাঁদরের বাচ্চা, মুখ যদি বেকার, রাসূলুল্লাহর উপরে বেকার। আর আমি বলি নাই, আমার বাপ বলে নাই, নবী বলে যাচ্ছেন, সুদের সব থেকে ছোট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। লজ্জায় মুসলমানের বাচ্চারা সুদের টাকা খায়, তারপরে মসজিদে গিয়ে নামাজ পড়ে। আই বাবু, খোদার কসম আপনাদের দুটো পা দেন, আমি আপনাদের পায়ে ধরে বলি। অনেক লোক আমার উপর রেগে যায়, এই কালিমুল্লাহ ভাই, তুমি আমাদের মদ কর সুদ করে হারাম করদের বিরুদ্ধে উল্টো পাল্টা বলে আর আমাদের কাছে টাকা ঝেড়ে নিয়ে চলে যাচ্ছ। খোদার কসম আপনার পা দেন। এই যুবক ছেলেরা, তোমার সাথে আমার কোনো ঝগড়া নেই। তুমি যে মদরা খাচ্ছ, আমার ঝগড়াটা তোমার সাথে নয়, মদের সাথে। তুমি তো আমার আমেনার লালের উম্মত। এই মুরব্বি আব্বা, আপনার সাথে আমার কোনো শত্রুতা নাই, আমি কেন আপনার উল্টো পাল্টা বলতে যাব? আপনি যে সুদটা খাচ্ছেন,
সুদটার সাথে আমার হয় না। আমি উল্টো পাল্টা তোমাকে বলছি না, সুদটাকে বলছি। তুমি তো আমার আমেনার লালের উম্মত, তোমার বুকে জড়িয়ে, আর আমি যদি তোমার সাবধান না করে দিই, ডাক্তারের দায়িত্ব রোগী বাঁচানো, আলেমের দায়িত্ব সমাজ বাঁচানো। আমরা যদি না বলি বলবে কে? ছোট্ট